আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যু সম্রাট অধ্যায়ের ইয়াজুজ মাজুজ পর্বের সপ্তম অংশ। জালাল উদ্দিন জঙ্গি সুলতান জালাল উদ্দিন উপাধি গ্রহণ করে মঙ্গোলদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন। দুর্ধর্ষ তুর্কি সেনাপ্রধান তিমুর মালিক যোগ দিয়েছেন জালাল উদ্দিনের সাথে। তুর্কান খাতুনকে বলা হলো হেরেমের মেয়ে ও আত্মীয় স্বজনদের নিয়ে তিনি যেন শহর ছেড়ে জালাল উদ্দিনের সাথে যোগ দেন। জালাল উদ্দিন শীঘ্রই ফৌজ নিয়ে উরগঞ্জ রক্ষা করতে আসবেন। ওদিকে চেঙ্গিজ খানও তুর্কান খাতুনকে চিঠি পাঠিয়ে তার কাছে আত্মসমর্পণ করলে তার ক্ষমতা অটুট রাখা হবে বলে আশ্বস্ত করলেন। চতুর তুর্কানকে চেঙ্গিজ বহু কৌশলেও বোকা বানাতে পারলেন না। শহর ছেড়ে পালালেন তিনি। কিন্তু এই অহংকারী মহিলা হেরে গেলেন নিজের অহংকার বোধের কাছে। জালাল উদ্দিনের মা আইজিজেককে তিনি দুচোখে দেখতে পারতেন না। তাই জালাল উদ্দিনের কাছে না গিয়ে তিনি আশ্রয় নিলেন মরুভূমির ভেতরে এক দুর্গে। 4 মাস টিকে থাকার পর শেষ পর্যন্ত মঙ্গোলদের হাতে পতন হলো দুর্গের। শাহের হেরেমের মেয়েদের আত্মীয় স্বজনদের দাসী হিসেবে নিজের ছেলে ও ঘনিষ্ঠদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেন চেঙ্গিজ খান। তুর্কান খাতুনকে ছেড়ে দেওয়া হলো কুকুরের মতো লোভী একদল সৈনিকের মাঝে। প্রায় 70 বছর বয়সে প্রকাশ্যে গণধর্ষণের শিকার হওয়া এই মহিলার শেষ জীবন কেটেছে চেঙ্গিজের তাঁবুর দরজায় বসে বিলাপ করে। চেঙ্গিজ খান মাঝে মধ্যে তার খাওয়া 2-1টা হাড় তার দিকে ছুঁড়ে দিতেন। এককালে যিনি নিজেকে তামাম দুনিয়ার নারীদের সম্রাজ্ঞী ভাবতেন, তার পতনটা হয়েছিল অকল্পনীয়, নির্মম। উরগঞ্জের বাসিন্দারা বুখারা বা সমরকন্দের মানুষের মতো কাপুরুষ ছিল না। মাত্র 20,000 যোদ্ধা নিয়েও তাই তারা লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিল। চেঙ্গিজ খানের বড় ছেলে জোচি খান উত্তর দিক থেকে, মেজো ছেলে চাগাতাই খান পশ্চিম থেকে, আর ওগেদাই দক্ষিণ থেকে শহর অবরোধ করলেন। তাদের তীব্র আক্রমণে উরগঞ্জ বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। মঙ্গলরা দেখল আমুদরিয়ার তীরের এই শহরে তাদের চাইনিজ সিজ ট্যাকটিক্স কাজে আসছে না। এখানে বড় বড় পাথর নেই যা দেওয়ালের উপর ছুঁড়ে মেরে দেয়াল ধসিয়ে দেওয়া যায়। এখানকার মাটিও নরম, সিজ ইঞ্জিনগুলো বসানো তাই মুশকিল হয়ে গেল। মঙ্গলরা তাই শত শত লিটার ন্যাপথা কেরোসিনে কাঠ চুবিয়ে সেগুলো ক্যাটাপুল্ট দিয়ে ছুঁড়ে মেরে শহরের বিরাট অংশে আগুন লাগিয়ে দিল। তবু হাল না ছেড়ে আগুন নিভিয়ে ফেলল শহরের মানুষ। এবার জোচি খানের তীব্র হামলায় শহরের উত্তরের দরজা খুলে যাচ্ছিল। কিন্তু কারাকুমের তুষার চিতা খ্যাত বেদুইন কারাকঞ্চারের 3,000 তুর্কমান যোদ্ধা 30,000 মঙ্গলের উপর এত হিংস্র হামলা করে বসল যে প্রায় 2,000 লাশ ফেলে তারা কোনো মতে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হলো। দক্ষিণ থেকে ওগেদাইয়ের আক্রমণের জবাবে শহরের সাধারণ মানুষ গরম পানি আর তেল ঢেলে দিল দুর্গের ওপর থেকে। আরও কয়েক হাজার মঙ্গল এ সময় মারা যায়। চেঙ্গিজ খান বলে ওঠেন, দুর্গের দেয়ালের শক্তি নির্ভর করে তার প্রতিরক্ষায় নিয়োজিত জনগণের সাহসের ওপর। কোনোভাবেই শহরে প্রবেশ করতে না পেরে চাগাতাই খান আমুদরিয়ার তীরে থাকা শহর রক্ষা বাঁধ ভেঙে দিলে নদীর জলে শহরের প্রাচীরের বড় এক অংশ ভেঙে যায়। উত্তরে জোচি খানের জবাবি হামলা ছিল আরও মারাত্মক। প্রচুর গ্রেনেড আর মাইন ব্যবহার করে তিনি উত্তর দিকের যোদ্ধাদের প্রতিরোধ চুরমার করে ফেলেন। অবশ্যই বড় রকম ক্ষয়ক্ষতির পর এরপর মঙ্গলরা বানের পানির মতো ঢুকে পড়ে শহরে। এবার শহরের মেয়েরা তলোয়ার নিয়ে বেরিয়ে আসে খোলা রাজপথে। শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করে চলে মঙ্গলদের সাথে। কিন্তু ততক্ষণে পরাজয় নিশ্চিত হয়ে গেল। লড়াই শেষে বন্দির সংখ্যা গণনার পর চেঙ্গিজ খান নিজের বাহিনীর প্রতিজন সৈনিককে 24টি করে মাথা নিয়ে আসার আদেশ দেন। আর তার সৈনিকেরা সন্ধ্যার মধ্যেই সেই আদেশ পালন করে। উরগঞ্জের 12 লাখ অধিবাসীর প্রত্যেককে হত্যা করা হয় একদিনে। উরগঞ্জ অবরোধ সমগ্র মানবজাতির ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। চেঙ্গিজ খান চরম প্রতিশোধ নিয়েছিলেন শাহে খাওয়ারিজম ও খাওয়ারিজমবাসীর প্রতি। এমনকি পৃথিবীর বুকে যেন শাহের কোনো চিহ্ন না থাকে, সেজন্য তিনি শাহের জন্মস্থানে যে নদীটা বয়ে গেল তা পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলেন। চেঙ্গিজ খানের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তীর ধনুক বা গান পাউডার নয়, বরং আতঙ্ক। তার এই সাম্রাজ্য ছিল মানুষের কাটা মুন্ডুর পিরামিডের উপর দাঁড়িয়ে থাকা আতঙ্কের সাম্রাজ্য।